মঞ্চে উপস্থিত আছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিকদের সম্মানে রাজধানীতে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামী। এতে অংশ নেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সম্পাদক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। একটা ব্রিটিশ সরকারের পয়েন্টের পাশাপাশি সাংবাদিকদের একটা অংশকে নিজ থেকে পালাতে হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার, কষ্টের এবং অপমানের। এখন রাজনীতিবিদরাও অনুগত সাংবাদিক চায় এবং সাংবাদিকরাও রাজনীতিবিদদের অনুগত হতে চায়। আত্মসমালোচনা করে সাংবাদিক নেতারা বলেন, ব্যক্তির পরিবর্তন হলেও দেশে গণমাধ্যমের কাঠামোগত চরিত্রের পরিবর্তন ঘটে না। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ার চরিত্র বদল হয় নাই। মিডিয়ার যে গত 15 বছরে যে তেলবাজি চরিত্র যেটা ছিল, এই চরিত্রের পরিবর্তন হয় না, শুধু পাত্রের বদল হয় মাত্র। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত সময়ে সাংবাদিকদের উপর নানা ধরনের নির্যাতন ও দমন-পীড়ন চালানো হয়েছে। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। প্রকাশ্য দিবালোকে কোর্ট প্রাঙ্গণেও তার উপরে আক্রমণ চালানো হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল। সাংবাদিক শহীদুল আলম তার আরেক নজির, কবি ফরহাদ মাযহার কিডন্যাপ হয়েছেন, তার নজির। এরকম কতজনের কথা বলবো আমি জানি না। মূল উদ্দেশ্য ছিল সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে হাতে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলো স্তব্ধ করে দেওয়া। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই পরিবেশ তৈরিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করবো, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির দিকে। আমরা বিরোধী দল থেকে বর্তমানে বিরোধী দলে আছি, আপনাদের এই কণ্ঠের পাহারাদারি আমরা করার নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু এই কাজটা দিতে হবে সরকারি দল। যদি এই অঙ্গটা প্রপারলি ফাংশন করে, বাকি রাষ্ট্রের 3 অঙ্গ, সাংবিধানিক 3 অঙ্গ সোজা চলতে বাধ্য হবে। এই সময় দেশ ফেসিবাদ থেকে আংশিক নয় পূর্ণ মুক্তি চায় বলেও মন্তব্য করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয় পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সম্মানিত সাংবাদিকবৃন্দ।